পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত ধর্মে দেখানো হয়েছে ভগবান কত ভয়ঙ্কর, ভগবানের খুব রূঢ় রূপ। যার জন্য দেখেন না, ইসলাম ধর্মের ভাইয়েরা যত গরিব হোক কোরবানিতে ধার করে হলেও একটা পশু কোরবানি দেয়। কেন? আল্লাহকে ভয় পায়, নাহলে আল্লাহ বিরুষ্ট হয়ে যাবে, দিতে হবে। কিন্তু সনাতন হিন্দু ধর্মে ভগবান শুধু ভয়ঙ্কর নয়, আমাদের ভগবান প্রেমিক, আমাদের ভগবান রসিক, আমাদের ভগবান নাগর, আমাদের ভগবান নটবর। এই শ্লোক তার প্রমাণ। হ্যাঁ, যারা এর বাড়িতে রামকৃষ্ণ কথামৃত, যারা রামকৃষ্ণ দেব পরমহংসদেবের আশ্রমে দীক্ষা নিয়েছেন, যাদের বাড়িতে রামকৃষ্ণ কথামৃত আছেন, দেখবেন রামকৃষ্ণ কথামৃত বইটা খুললেই বইয়ের প্রথম পৃষ্ঠাতেই কিচ্ছু লেখা নেই, মাঝখানে এই শ্লোকটাই লেখা আছে, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমশনাশম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুরি গৃণন্তিতে ভুরিদা জানা। এই শ্লোক। আচ্ছা, গোপীগণ বলছেন আমরা কৃষ্ণকে না পেলে মরে যাব, আমরা কৃষ্ণকে দেখতে না পেলে প্রাণে বাঁচব না, আমরা কৃষ্ণহারা বৃন্দাবনে কি নিয়ে বাঁচব, আমরা কৃষ্ণকে না দেখে থাকতে পারি না, অতএব আমরা প্রাণে মরে যেতে চাই। মরতেও ছুটে যাচ্ছে কেন? শুধু কৃষ্ণ ভালোবেসে। এই যে মায়েরা বসে আছেন, যারা বাড়িতে প্রত্যেক দিন সন্ধেবেলা করে মাথার চুলে চিরুনি দেন, সিঁদুর পরেন, শাঁকানো হয়, সিঁদুর ছুঁয়ে প্রণাম করেন, তারপরে সেজে গুজে কোথাও ঘুরতে যান, মেলাতে যান, ইসে যান, শুধু কিন্তু নিজের স্বামীকে দেখাবার জন্য নয়, এই সাজটা বাইরের লোককে দেখাবার জন্যও। দেখো আমার শাড়িটা কত ভালো মানিয়েছে, দেখো এই সিঁদুরটা আমার কপালে কত সুন্দর শোভা হয়েছে, এই চুলের ক্লিপটা আমার চুলে কত সুন্দর মানিয়েছে। কিন্তু এখানে কিন্তু আছে, বৃন্দাবনের ব্রজগোপীরা তারা যা সাজ সাজেন কাউকে ভোলাবার জন্য নয়, শুধু কৃষ্ণকে ভোলাবার জন্য। এটাই হচ্ছে আমাদের সাথে ব্রজগোপীদের সাজের তফাৎ। কৃষ্ণ ভালোবেসে চোখে আলতা পরে নিচ্ছে, পায়ে কাজল দিয়ে দিচ্ছে, এটা কৃষ্ণকে দেখাবার জন্য। যে সারা জীবন তো আলতা পায়েই পড়লাম, আজ একটু চোখে পরে দেখি তো কৃষ্ণের ভালো লাগে নাকি। সারা জীবন তো কাজল চোখেই দিলাম, আজ একটু পায়ে দিয়ে দেখি মানায় কিনা। এটা কৃষ্ণ ভালোবাসার বহিঃপ্রকাশ। হ্যাঁ, ভালোবাসা, ভালোবাসো শুধুই তাকে, ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। এ কথা টোটোর আগের দিকে লেখা, মেশিন ভ্যানের আগের দিকে লেখা, অটোর আগের দিকে লেখা, কিন্তু যারা লিখেছে তারা এ কথার তাৎপর্য জানে না, তাই লিখে দিয়েছে। যদি জানতো তাহলে লিখতো না। এখন যখনই সখীগণ এই কথা বলছেন যে কৃষ্ণ তোমাকে না পেলে আমরা প্রাণে মরে যাব, কৃষ্ণ কি বলছেন? এই রসিক ভগবান। আচ্ছা, এই যে বারবার ধরে তোমরা বলছো মরে যাও, মরে যাব, মরে যাব, মরে যাব, আরে আগে মরে তো যাও, তারপর তো দেখি কেমন ভালোবাসো। মরলেই তো না, শুধু মরে যাব মরে যাব বলছো। আগে মরো, আগে জলে ঝাঁপ দাও, আগে আগুনে ঝাঁপ দাও, তারপর তো বুঝবো তোমরা আমার ভালোবাসো। তখন গোপীগণ বলছেন কেন মরিনি জানো? মরে যেতাম, কেন মরিনি? এইবারে বললেন তব কথামৃতম, তোমার কথারূপী অমৃত আমাদের মরতে দেয় নাই। এই বলছি, এতদিন বেঁচে থাকার কথা ছিল না, কবেই মরে যেতাম, কিন্তু যেদিন থেকে কৃষ্ণ কথারূপী অমৃত আমরা পেলাম, আর মরার কথা ভাবি না। যদি কখনো মরি তোমার নাম নিয়ে যেন মরে যেতে পারি। এই প্রথম কথা বললেন ব্রজগোপীগণ। এরপরে বললেন তপ্ত জীবনম। তপ্ত মানে কি? তপ্ত মানে হচ্ছে গরম, জীবন মানে কি? প্রাণ। তাহলে গরম প্রাণ, এ কথাটা কেমন উদ্ভট হয়ে গেল না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জলের এক নাম জীবন, তাহলে তপ্ত মানে গরম,
জীবন মানে জল, তাহলে গরম জল এ তো আরো উদ্ভট হয়ে গেল। এই জন্যে মানুষে বলে, আগেকার দিনের মহাজনরা বলতেন, ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে। তুমি চায়ের দোকানে গিয়ে ভাগবত পড়লে ভাগবতের উল্টো পাল্টা মানে বেরিয়ে আসবে। শুধু ভাগবত পড়লে হবে না, মাঝে মাঝে একটু ভাগবতের টিকাগুলোও পড়তে হবে। বিশ্বনাথ চক্রবর্তীবাদ লিখেছেন, হ্যাঁ, মাঝে মাঝে একটু ক্রমসন্দর্ভ খুলে দেখতে হয়, তবে তো অনুভব হয়। হ্যাঁ, এই অর্থে গরম জলও নয়, গরম প্রাণও নয়। এইখানে তপ্ত জীবন, এই তপ্ত জীবনটার মানে হলো, আস্তে মরুভূমিতে চলতে গিয়ে কোনো পথহারা পথিক যখন সে প্রচণ্ড জলতৃষ্ণায়, জলের পিপাসায় ক্লান্ত হয়ে তার প্রাণ চলে যাওয়ার জোগাড় হয়, সেই সময় তাকে যদি এক বিন্দু জল কেউ দেয়, সে যেমন প্রাণ রক্ষা করে, তার প্রাণ যেমন ফিরে আসে, সংসার রূপী মরুভূমিতে চলতে গিয়ে যাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে, তাদের কাছে কৃষ্ণ কথা ওই এক বিন্দু জলের মতো। ওই এক বিন্দু জল গ্রহণ করে তারা সংসার রূপী মরুভূমিতে প্রাণ ফিরে পায়। তব কথামৃতম তপ্ত জীবনম। এরপরে বলছেন কবিভিরিতম, তোমার কথা কবিগণের দ্বারা প্রশংসিত। যত কবি, যত গায়ক, যত লেখক সবাই তোমার কথাকে ধন্য ধন্য করেছে। শুধু আমরা যে করছি তা তো নয়, সবাই করেছে। সখী সে হরি কেমন বল, যার নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল। কবিগণ পর্যন্ত তোমার কথাকে মর্যাদা দিয়েছে। কবিভিরিতম। এরপরে বললেন কলমশ নাশম। কলমশ মানে হচ্ছে দুঃখ, কলমশ মানে জ্বালা, কলমশ মানে যন্ত্রণা। তোমার কথা শোনা মাত্র, বলার দরকার নেই, শোনা মাত্র জীবের ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। এরপরে বলছেন শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। হ্যাঁ, এরপরে বলছেন শ্রীমদাততম, যে কথায় আনন্দ একটু একটু করে বর্ধিত হয়, কোনোদিন কমে না। আজ থেকে 500 বছর আগেও নাম শুনেছিলেন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন 2025 সালেও তো নাম একই হচ্ছে, কিন্তু যারা গুছিয়ে সুন্দর করে নাম গায়, লোকে বলে বাবা আরেকটু গাও তো, কেউ তো বলে না নামটা পাল্টে দাও। এটাই নামের মহিমা। যত শুনবেন তত মঙ্গল হবে, তত আনন্দ বাড়বে। শ্রীমদাততম ভুরি গৃণন্তিতে ভুরিদা জনা। তোমার এই কথা যারা জগৎ মাঝে বলে বেড়ায়, যারা প্রচার করে বেড়ায়, কোনো মূল্যেই তাদেরকে কেনা যায় না, তাদের মূল্য সবার উপরে থাকে। কে নিন্দা করলো, কে বাজে কথা বললো, কে কটু কথা বললো, হ্যাঁ মনে রাখবেন যারা বসে আছেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। বাস্তব জগতে চলতে গেলে প্রতিটা মানুষেরই দুটো করে পায়ের দরকার হয়। আমার চৈতন্য মহাপ্রভুর দুটো পা, নতুন করে বলার কি আছে? না না, চৈতন্য মহাপ্রভুর একটা পা হচ্ছে রাধা, একটা পা হচ্ছে কৃষ্ণ। শ্রী গৌরাঙ্গের দুটি পদ। এরপরে বললেন যার ধন সম্পদ। ধন সম্পদ বেশি থাকলে সমাজে যেমন সম্মান পাওয়া যায়, উঁচু স্থানে ওঠা যায়, গৌরাঙ্গের চরণটা সার করলেও ভক্তির জগতে অনেক ঊর্ধ্বে উঠে যাওয়া যায়। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। গৌরাঙ্গ মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। আজিও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীত, বাড়িবে রসের হিত, শুনিলেই বড় হবে হিত। সবাই যে বুঝবে তা তো নয়, শুনে যেতে হবে। শুনতে থাকুন,
হ্যাঁ, কানে যদি ময়লা জমে যায় একবার কাঠি দিয়ে খোঁচা দিলেই কান পরিষ্কার হয় না, বারবার করে পরিষ্কার করতে হয়। প্রথমে অল্প একটু, তারপরে আর একটু, তারপরে আর একটু, শেষে একটু সর্ষের তেল দিয়ে এরকম করলে পুরো কানটা পরিষ্কার হয়ে যায়। তেমনি শুনতে 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 এক না একদিন ঠিক তার কথা আমাদের বোধগম্য হবে, তখন আমরা তার সম্বন্ধে বুঝতে পারব। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু শুধুমাত্র নেচে গিয়ে শিবার সঙ্গনে খিচুড়ি খেয়ে হরিনাম করে চলে গেলেন, এ ধারণা আমরা মনের মধ্যে বসিয়ে রেখে দিয়েছি। বিরাট বড় পণ্ডিত ছিলেন, হ্যাঁ বিরাট বড় পণ্ডিত। শঙ্করাচার্যের অদ্বৈতবাদ, মধ্যাচার্যের দ্বৈতবাদ, এই দুটোর মধ্যে থেকে মহাপ্রভু আরেকটা নতুন দর্শনের রচনা করেছিলেন, যার নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদবাদ, যাতে অল্প পরিশ্রমে কৃষ্ণ পাওয়া যায়। হ্যাঁ, আমি বুঝতে পারছি একটু বুঝতে অসুবিধে হচ্ছে, কিন্তু শুরুতেই বললাম কথাগুলোর প্রচার তো বড় দরকার। সব সময়ের জন্য মনে রাখবেন,